হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল উই আর ফর ইউ। বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ দুখানা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা। এটা খুব গুরুত্বপূর্ণ কারণ একদম বিগ আপডেট। প্রথমত দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন থাম্বনেলে বা স্ক্রিনেতে রয়েছে এখানে যে 1 নম্বর আপডেট হচ্ছে আপার প্রাইমারি ডিভিশন বেঞ্চে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে আজকে এবং 7 দিনের মধ্যে ভ্যাকেন্সি ডিটেলস প্রকাশ করতে বলা হয়েছে। আপনারা সকলেই জানেন যে আপার প্রাইমারি নিয়ে দীর্ঘদিন ধরে একটা জটিলতা চলছে। আইনি প্রক্রিয়ায় অনেক দিন ধরে মানে অনেকগুলি বছর এই শুনানি হতে হতে নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে গেছে এবং যারা চাকরি প্রার্থী তারা হাত পিত্তেস করে বসে আছেন যে কবে আপার প্রাইমারি চাকরিটি পাবেন। মানে আপার প্রাইমারি স্কুলগুলি পর্যন্ত শিক্ষকের অভাবে ধুঁকছে এবং প্রত্যেকটা স্কুলে যে শিক্ষক দরকার এবং অনেক স্কুল যা উঠে যাওয়ার উপক্রম আপার প্রাইমারির ক্ষেত্রে। এবং আপার প্রাইমারির যে সমস্যাগুলি সম্ভাবনা, এই সমস্যাগুলি কিন্তু অনেকটা আমরা দেখতে পেয়েছি যে বারংবার ধরে কোর্টেতে, বিশেষ করে এসএসসি তারা ভর্ৎসিত হয়েছেন এবং অনেকটা তাদেরই তৈরি করা, কারণ স্বচ্ছতার অভাব রয়েছে এবং স্বচ্ছতার অভাবের জন্যই আজকে আপার প্রাইমারি যে নিয়োগ সেটা এতদিন পর্যন্ত পিছিয়ে যাচ্ছে। তো 14 সালে আপার প্রাইমারি অনেকে পাস করেছিলেন, তারা হয়তো এখন অনেকে অন্য জায়গায় চাকরি পেয়েও গেছেন এমন দেখা গেছে, বা অন্য কোনো জীবিকা বেছে নিয়েছেন। কারণ দীর্ঘদিন ধরে বসে থাকা কারোর পক্ষে সম্ভব না। কারণ আপনি বসে থাকতে পারেন, সময় আপনার জন্য থেমে থাকবে না, বা সময়ের সঙ্গে আপনাকে তো এগোতেই হবে না, আপনার বয়স থেমে থাকবে না, এটা বড় কথা। তো এই যে প্রক্রিয়া, আজ ডিভিশন বেঞ্চে শুনানি ছিল এবং সেখানে বলা হয়েছে যে 7 দিনের মধ্যে এসএসসিকে কমপ্লিট ভ্যাকেন্সি লিস্ট এবং যারা মানে যে ক্যান্ডিডেটরা চান্স পেয়েছেন বা ইন্টারভিউ এর পরে ফাইনাল মেরিট লিস্টে চান্স আছে সেই তাদের নাম তো প্রকাশ করতেই হবে, সেই সঙ্গে ওয়েটিং লিস্টদের প্রকাশ করতে হবে এবং ওয়েটিং ক্যান্ডিডেট কারা রয়েছেন সেটাও প্রকাশ করতে হবে। ওয়েটিং লিস্ট এবং ফাইনাল মেরিট লিস্ট দুটোই প্রকাশ করতে হবে। আর একটি বিষয় কি না, কমপ্লিট ভ্যাকেন্সি যেটা রয়েছে, যে দাবি ছিল দীর্ঘদিন ধরে যে কমপ্লিট ভ্যাকেন্সি প্রকাশ করতে হবে এবং আপডেট। তবে একটা বিষয় বলে রাখি, আপডেট যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়নি, কারণ আমরা জানি যে আপার প্রাইমারির ক্ষেত্রে আপডেট ভ্যাকেন্সি যদি এই মানে টিল টুডে আজকে দিন ধরা হয় তাহলে কিন্তু আপডেট ভ্যাকেন্সি অনেকটাই বাড়বে। কিন্তু সেই আপডেট ভ্যাকেন্সি বাড়ছে না, এটা একটা বড় কিন্তু মানে খারাপ খবর যাকে বলা যেতে পারে। কিন্তু দাবি রয়েছে যারা পিটিশনারদের পক্ষ থেকে যে আপডেট ভ্যাকেন্সিতে নিয়োগ করতে হবে, কারণ গেজেটে বলা ছিল, যখন নিয়োগের গেজেট বেরো হয় সেই গেজেটে বলা ছিল যে আপ টু ডেট ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। সেটা কিন্তু এখনও কিন্তু ডিভিশন বেঞ্চ বলেছে যে সম্পূর্ণ ভ্যাকেন্সিতে নিয়োগ করতে। তো সেটা আপডেট ভ্যাকেন্সি হয়ে দাঁড়াবে কি না সেটা আমরা জানি না। 7 দিনের মধ্যে বলা হয়েছে এবং 7 দিন পরে কী হবে সেটা তখনই দেখা যাবে। কারণ বহুদিন আমরা দেখেছি তারিখ পে তারিখ, কিন্তু তারিখ পে তারিখ চলে গেছে, আসলে কার্যকর কিছু হয়নি। সব থেকে হতাশাজনক বিষয় হচ্ছে এটা, হতাশার বিষয় হচ্ছে এইটা। আরেকটি বিষয়, যে প্রাথমিকের ক্ষেত্রে বিচারপতি গঙ্গোপাধ্যায় একটি রায় দিয়েছিলেন যে 22-এর যে নিয়োগ প্রক্রিয়া চলছে, অর্থাৎ যে 17 সালের যারা টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট এবং 14 সালে যারা অবশিষ্ট ক্যান্ডিডেট ছিলেন তাদের ক্ষেত্রে 22-এর যে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছিলেন, এবং সেখানে একটা রায় বলা হয়েছিল যে যারা উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে বা মাধ্যমিক লেভেলের ক্ষেত্রে যারা প্যারা টিচার রয়েছেন, এই প্যারা টিচাররাও কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সেটা বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কিন্তু আজকেও কিন্তু তার রায় ডিভিশন বেঞ্চে পুরো খারিজ হয়ে গেছে। বিচারপতি সৌমেনবাবু তিনি ডিভিশন বেঞ্চে পুরো একদম খারিজ করে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়, যে প্রাথমিকের ক্ষেত্রে শুধুমাত্র প্রাথমিকের প্যারা টিচাররাই অংশগ্রহণের দাবিদার। এবং আমরা জানি যে এর মধ্যে ডিএলএড ভার্সেস বিএডের যে মামলা বের হয়ে গেছে, সে টুইস্ট তার একটা আছেই, এবং সেখানে কিন্তু ডিএলএডে জয়লাভ করেছে সেটা আপনারা জানেন। তো প্রাথমিকের ক্ষেত্রে আগামী দিন যে কোনো নিয়োগ হবে সেখানে কোনো কিন্তু উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক লেভেলে যারা পড়াচ্ছেন প্যারা টিচার রয়েছেন তারা কিন্তু কখনোই অ্যাপ্লাই করতে পারবেন না। আজকে রায় পরিষ্কার হয়েছে, ডিভিশন বেঞ্চ বলেছে। এবং তারা বলেছে যে যারা প্রাথমিকের ক্ষেত্রে যারা রয়েছেন, প্রাথমিকের ক্ষেত্রে যারা বিশেষ করে প্যারা টিচার রয়েছেন, পার্শ্ব শিক্ষক রয়েছেন, তারাই কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে দাবিদার, অর্থাৎ প্রাথমিকের ক্ষেত্রে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু বড় খবর একটা। তো এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর যাকে বলা যেতে পারে। তো বন্ধুরা, এই ধরনের খবরাখবর সম্পূর্ণ আপডেট সমস্ত কিছু ডিটেলসে পর্যালোচনা জানতে এবং শুনতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং উই আর ফর ইউ এর সঙ্গে থাকুন। এবং এছাড়াও আমাদের চ্যানেলে যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছেন, সেই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সকলেই কিন্তু চ্যানেলে নজর রাখুন। কারণ এখানে আমরা প্রত্যেক দিন জিকে যেমন আপলোড হচ্ছে প্রতিদিন, এবং সকালবেলা করে জিকে ক্লাস হচ্ছে, সেই সঙ্গে জিআই এর ক্লাস, ম্যাথের ক্লাস এবং আপ টু ডেট যে ক্লাস, মানে আপ টু ডেট মানে যে ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে বা আসছে, সেই সঙ্গে বিগত বছরে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলো ধরেও আলোচনা হচ্ছে। প্র্যাকটিস সেশন চলছে, প্র্যাকটিস সেট আলোচনা হচ্ছে এবং সমস্ত কিছু আপনারা দেখছেন। তো এইগুলো কিন্তু একদম
ভালো করে আপনারা এখানে ক্লাস করলে জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, এবং আমি পরীক্ষার ক্ষেত্রে সফলতার ক্ষেত্রে খুবই কার্যকরী হবে, এটা আমাদের বিশ্বাস। তো চ্যানেলের সঙ্গে থাকুন এবং সেই ক্লাসগুলো নজরে রাখুন। এবং প্রাথমিকের যে ইন্টারভিউ সেটা আমরা শুরু করবো, যারা 22 সালে ডেট পাস করেছিলেন, বারবার আমরা বলে আসছি আমার চ্যানেলে, তো সেই দিকে আপনারা নজর রাখুন।